জাতীয় প্রেস ক্লাব পরবর্তীতে শহীদ মিনারে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ন্যায্য অধিকার এবং দাবি আদায়ের লক্ষ্যে টানা কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি এবং এই যে কর্মসূচিটি ছিল একটা ফলো আপ কর্মসূচি। আমরা 12 ফেব্রুয়ারি 2025 জাতীয় প্রেস ক্লাবে আমরা 22 দিন এখানে আন্দোলন করেছি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে। ওই সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে দফায় দফায় আমাদের সাথে আলোচনা হয়। আমাদের আলোচনার প্রেক্ষিতে তৎকালীন শিক্ষা উপদেষ্টা, বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওহিদুদ্দিন মাহমুদ স্যার তিনি প্রেস ব্রিফিং করে মিডিয়ার মাধ্যমে জানালেন যে ঈদুল আজহা থেকে আমাদের উৎসব ভাতা বৃদ্ধি করা হবে এবং পরবর্তী বাজেট থেকে, অর্থাৎ এই বাজেট থেকে আমাদের অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো বৃদ্ধি করা হবে এবং তিনি ঘোষণা দিয়েছিলেন এমপিভুক্ত শিক্ষকদের জন্য শ্রান্তি বিনোদন নামে একটি ভাতাও তিনি বৃদ্ধি করবেন। আমরা তখন স্যার যেহেতু আমাদের অভিভাবক এবং অনেক শ্রদ্ধেয়, আমরা স্যারের এই ঘোষণাকে এবং এই আশ্বাসকে প্রজ্ঞাপন মনে করে পরের দিন জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আমাদের টানা 22 দিন আন্দোলনকে স্থগিত করে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাই এবং আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে আমরা ঈদুল আজহা পর্যন্ত দেখব, যদি আমাদের শিক্ষক উপদেষ্টা মহোদয়ের ঘোষণা অনুযায়ী আমাদের উৎসব ভাতা বাড়ানো হয়, আমরা আমাদের আন্দোলনের ব্যাপারে পুনর্বিবেচনা করব। আর যদি কার্যকর না করা হয় তাহলে আমরা আবার আন্দোলনে আসব। পরবর্তীতে আমরা ওনার ঘোষণার পর আমরা চলে গেলাম মন্ত্রণালয়ে, বারবার আমরা যোগাযোগ রক্ষা করছিলাম যাতে আমাদের উৎসব ভাতাটাকে শতভাগে উন্নীত করা হয়, কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন ওনারা বললেন যে এত অল্প সময়ের মধ্যে এই বাজেটে এত টাকা আসলে এটাকে ম্যানেজ করা কোনোভাবে সম্ভব হচ্ছে না। আমরা আপাতত আপনাদের উৎসব ভাতাটা 25 থেকে 50 উন্নীত করে দেই, পরবর্তী বাজেটে আপনাদের অন্যান্য ভাতাগুলো আমরা বাড়াবো। আমরা অনেক চেষ্টা করে তদবির করে প্রায় প্রতিদিনই আমাদের জাতীয় কর্মকর্তাশী জোটের একটা ডেলিগেশন মন্ত্রণালয়ে আসতো, শিক্ষায় যতদিন ফাইল ছিল অর্থে যাওয়ার পর আমরা বারবার ছুটি দিয়েছি। ওখানকার যারা কর্মকর্তা তাদেরকে আমরা বারবার অনুরোধ করেছি। আমাদের অনুরোধের প্রেক্ষিতে মন্ত্রণালয়ের, শিক্ষা মন্ত্রণালয়ের ডিউ লেটারের তালুক ওনারা আমাদের উৎসব ভাতাটা বৃদ্ধি করেছেন। আমরা প্রায় 17 বছর পর আমাদের উৎসব ভাতা আমাদের 25 থেকে 50 উন্নীত করায় আমরা সরকারকে তখন ধন্যবাদ জানিয়েছি এবং এখনো আমরা ধন্যবাদ জানাচ্ছি যে 17 বছর পরে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীর মধ্যে শিক্ষকদের উৎসব ভাতাটি 25 থেকে 50 উন্নীত করেছে। আমরা ফিজিক্যালি অনেক কর্মকর্তাকে উপস্থিত হয়ে ধন্যবাদ প্রদান জানিয়েছি। আমাদের প্রত্যাশা ছিল এই বাজেটে, যেহেতু উনি বলেছিলেন আমাদের সাবেক শিক্ষা উপদেষ্টা স্যার, যে আমাদের অন্যান্য ভাতাগুলো বৃদ্ধি করবে এবং আমাদের জন্য শ্রান্তি বিনোদন নামে নতুন একটি ভাতা, যেটি সরকারি কর্মচারীরা প্রতি 3 বছর পর পর তার যে বেসিকের সমপরিমাণ তারা পেয়ে থাকেন। উনি এটা ব্রিফিংয়ে বলেছিলেন যে এই ভাতাটাও আমি দেব। তো আমাদের প্রজ্ঞাপন হলো, আমরা খুশি। বাজেটের আগে